জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু না চাইলে কোনো কাজ হয় না, আর প্রভু যদি চায় সব কাজ হবে। সমস্ত কাজ কিন্তু প্রভুর ইচ্ছা এবং অনিচ্ছার উপরে কিন্তু নির্ভর করে। তাই আমরা আমাদের যে সৃষ্টিকর্তা আছে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আমরা কিন্তু তারই সন্তান। তা আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সমস্ত ভার দায়িত্ব ওই সৃষ্টিকর্তার উপরে কিন্তু চাপিয়ে দিতে হয়। তিনি যা ভালো মনে করবেন, তিনি যেটা ভালো বুঝবেন তাই করবেন। আমরা কিন্তু গায়ের জোরে কোনো কাজ করতে পারি না। তাই প্রভুর ইচ্ছা হলেই কিন্তু সব কাজ হবে। প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। কারণ ঈশ্বরের একটা অংশ কিন্তু স্বয়ং প্রভু যীশু মানুষ স্বরূপে এই পৃথিবীতে জন্ম দিয়ে পাঠিয়েছিলেন, যেন আমরা প্রভু যিশুর মাধ্যমে কিন্তু আমরা পরিত্রাণ পাই। সে পরিত্রাণ বলতে সমস্ত পাপ অপরাধ থেকে, সমস্ত অসুখ বিসুখ রোগ ব্যাধির হাত থেকে, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটনের মাধ্যমে, মানে প্রভু যিশুর মাধ্যমে আমরা যেন উদ্ধার পাই এবং নতুন জীবন ফিরে পাই। তাই আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিছু কিন্তু প্রভুর উপরে নির্ভর করে। তাই প্রভুকে ভক্তি শ্রদ্ধা করে, প্রভুকে বিশ্বাস করে কোনো মানুষ যদি প্রার্থনা করে, সে অবশ্যই কিন্তু প্রাপ্ত হবেই হবে। আজ হোক কাল হোক পরশু, প্রভু তার মনোবাঞ্ছার সকল কিছু পরিপূর্ণ করে দেবে। তাই এখানে বলেছে দাউদের আজ্ঞাবহতার ফলে তার আগামী প্রজন্ম ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিল। মানে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিল একমাত্র দাউদ। দাউদের অন্তরে ঈশ্বরের ইচ্ছা বা আজ্ঞা পালন করার জন্য সর্বদা উগ্রদ্বীপ থাকতো, মানে সামনের দিকে এগিয়ে থাকতো। দাউদ তার জীবন পথে কি হোঁচট খাননি? কোনো মানুষ কিন্তু যতই লম্পজম্প করুক না কেন, জীবনে কেউ না কেউ কখনো কিছু না কিছু সে হোঁচট খায়। তাই বলছে দাউদ কি তার জীবন পথে হোঁচট খাননি বা তার কামনা বাসনাকে দমন করতে ব্যর্থ হননি? দাউদে কিন্তু তার জীবনে অনেক বাধাবিঘ্ন কিন্তু এসেছিল, সমস্ত কিছু দমন করেছিল। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম, এইগুলোর পথে শ্রদ্ধা, এইগুলোর ফলেই কিন্তু সব দমন করা গেছিল। তাই বলছে অবশ্যই হয়েছে যে বিপদের সম্মুখীন হয়েছে দাউদ, সমস্ত কিছু কিন্তু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দাউদ ঈশ্বরের হৃদয়ের অনুগামী ছিলেন। মানে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রচুর ছিল। তাই বলছে কিন্তু তা সত্ত্বেও দাউদ ঈশ্বরের হৃদয়ের অনুগামী ছিলেন। কারণ পাপ করার পর তিনি অনুশোচনায় ভেঙে পড়তেন। পাপ করলে পরে তার মনের অন্তরে, মানে একটা জায়গায় কোনো না কোনো জায়গায় কিন্তু কিন্তু ভাব লাগে। কারণ কি, যে এই কাজটা আমার ঠিক হয়নি, এই কথাটা বলা, একজন গণ্যমান্যকে বলা আমি ঠিক কাজ করিনি, মনের মধ্যে একটা কীরকম কিন্তু কিন্তু অনুশোচনা অনুতপ্ত হয়। তাই এখানে দাউদ, কারণ পাপ করার পর তিনি অনুশোচনায় ভেঙে পড়তেন। মানে ঈশ্বরের প্রতি যে, মানে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যে যার থাকবে, সে কখনোই কিন্তু মানুষকে কোনো কটু কথা কটু বাক্য খারাপ কথাবার্তা বা এই ধরনের কেউ কোনোদিন কাউকে বলবে না। আর কেউ যদি বলেও ফেলে, মনের মধ্যে একটা, মানে কীরকম একটা ভাব লাগবে যে কথাটা বলা উচিত হয়নি, তার কাছে গিয়ে আবার আমি ক্ষমা চাইব। ভুল বোঝার জন্য বা ভুল কথা বলার জন্য আমি তার কাছে অনুশোচনা করব যে এটা আমার পক্ষে উচিত হয়নি। তাই সেটা দাউদের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। তাই দাউদ ছিল ঈশ্বরের প্রীতির পাত্র, নয়নের মণি। ভেড়া যখন চড়ে বেড়াতো মাঠে ঘাটে, তখন গাছের পাতা ছিঁড়ে কোকিল সুরে কিন্তু গান গাইতো। ঈশ্বর স্বর্গ থেকে দৃষ্টিপাত করত এবং তার পেছনে পেছনে স্বর্গে দূত পাঠিয়ে ফলো করত যে কত সুন্দর সে কোকিল সুরে গান গাইছে। তাই ঈশ্বরের আশীর্বাদ এবং সেই আশীর্বাদের ফলে আজ ইসরায়েল দেশের কিন্তু 40 বছর রাজত্ব করেছিল এই দাউদ, এই রাখাল থেকে। তাহলে ঈশ্বর কি না পারে? সৃষ্টিকর্তা, দেনেওয়ালা মালিক একজনই এবং নেলেওয়ালা মালিক একজনই। যাকে দেওয়ার ঠিক দেবে, আর যাকে না দেওয়ার কিন্তু কোনো মতেই তাকে কিন্তু দেবে না। তাই আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিন্তু নির্ভর করে আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং প্রভুর উপরে। কিন্তু আমরা তার উপরে জীবনের সমস্ত ভার, চাওয়া পাওয়া দায়িত্ব সব তার
স্কন্ধে চাপিয়ে দিতে হয়, তাহলেই কিন্তু আমাদের একদিন না একদিন আমরা অভিষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। এক একটা মানুষের এক এক রকম আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। হ্যাঁ, সে সব কিছু চাওয়া পাওয়া তার উপরে কিন্তু নির্ভর করে, প্রভু তুমি আমাকে এই কাজটা করে দাও, আমার এই ব্যবসা বাণিজ্যে এরকম কেন লস হচ্ছে, কেন আমরা যোগাযোগ করতে পারছি না, আজ আমরা যে চাষাবাদ করছি এত কেন আমাদের ধান গম ভুট্টা কেন আমাদের ক্ষতি হচ্ছে, কেন আমরা ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় করতে পারছি না। তাই প্রভুর কাছে কিন্তু জীবনের সমস্ত ভার চাওয়া পাওয়া সব চাপিয়ে দিতে হয়, তাহলেই সেই ব্যক্তি একদিন তার জয়ী হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর একটা কথা, প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই আমি মঙ্গল কামনা করি। সবাইকে জয় যিশু, আমেন।